CNN24 এর আজকের সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কালাইনে শ্লীলতাহানিতায় চলন্ত অটো থেকে ঝাঁপ মহিলা, গ্রেফতার 1। শিলচরে রোটারি ক্লাব অফ গ্রেটারের উদ্যোগে দিব্যাং কার্নিভাল 2025 অনুষ্ঠিত। সারা দেশের সঙ্গে শিলচরে পেহেলগাম ঘটনার প্রতিবাদী কর্মসূচি, পাকিস্তানের পতাকা পুড়ালো হিন্দু যুব ছাত্র পরিষদ। বিভিন্ন চুরি কাণ্ডের ঘটনায় জড়িত 11 জন চোরকে গ্রেফতার, বৃহৎ পরিমাণে চুরি সামগ্রী উদ্ধার করল কাছাড় পুলিশ। কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের প্রতিবাদে সরব আকসা, সন্ত্রাসবাদী দেশ পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার দাবি সংস্থার। এখন আসছি বিস্তারিত সংবাদে। চলন্ত অটোর ভেতরে কয়েকজন যুবকের হাতে শ্লীলতাহানির শিকার এক মহিলা। ঘটনাটি বুধবার রাতে কাটিগড়ার কালাইন লক্ষ্মীপুরে সংঘটিত হয়। অবশেষে নিজেকে বাঁচাতে মহিলা অটোর ভেতর থেকে জাতীয় সড়কে ঝাঁপ দিয়ে পড়ে। চলন্ত অটো থেকে ঝাঁপ দেওয়ায় মহিলার মাথা ও শরীরে গুরুতর আঘাত পান। পরে নিজে গিয়ে কালাইন থানায় অভিযোগ করেন মাঝবয়সী ওই গৃহবধূ। রক্তপাত বন্ধ করতে মাথায় 8টি সেলাই লেগেছে। ঘটনায় বুধবার রাতেই হিলাল আহমেদ নামের ওই অটোচালককে আটক করেছে পুলিশ। তার সঙ্গে আরও 4 জনকে আটক করতে অভিযান চালানো হচ্ছে। মহিলার অভিযোগ, দুষ্কৃতীরা তার সঙ্গে থাকা ব্যাগ ছিনতাই করেছে। আমি কালকে গোড়াবিতে ফেরঙ্গি যাইতে ফালানিতে ঘটনা হয়েছে। ফালানিয়া নামছি আইয়া কয়েকটা গাড়ি আছে এখানে, এই গাড়ি যাইবার খুব দূর হচ্ছে আমার, যদি এই যে নাইজেন হইয়া আমার গাড়ি এখন দিব দিয়া না আইতাম না, আমি না গাড়ি শোনা না এই নাই গাড়ি আইন ওরা বেশি তখন বাধ্য হইয়া খুব দূর করে বাধ্য হওয়া ঘরে গিয়ে উঠছি গিয়ে আমি হ্যাঁ গাড়ি দিয়া গাড়ি দুটি হলে তো লক্ষ্মীপুরে গেছি, যাওয়ার পর দেখি তার কি হলে ফোনে কথাবার্তা হয় হালে কি দূর করে। তখন আমি ড্রাইভারটা বলছি, ড্রাইভারটা তুমি কেন আমার নামাই দিলা, হনারা তুমি শর্মি দিতে এখানে কে লাগিলাম তা তুমি কেন তুমি লাগবে না, সামনে গাড়ি চালা পিছন দিয়ে হালে দেখা খালিয়া আর কিনারে পাশে ছেলেটা দিদি একটা কথা হয় তুমি ফেরে কিছু হইয়ে না, আমি একটা কথা হয় আমি কি কথা হয়, তুমি গাড়ি ছড়ে দিয়ে আমিও গাড়ি ছড়ে দিয়ে কি কথা কইবা হোক হইতে হঠাৎ দেখি আমি নাই কেন হইতে তোমারই ফেলাইছে আমার। যেরকম আমার ব্যাগের টাকাটুকু আছে, টাকাও নাই, খানের আছে সোনার খানেরও নাই, টাকা 6-7 মতন আছে, 1 টাকাও নাই, খানেরও নাই আমার। আপনাদের যুদ্ধবস্তি করছে? তারা কতজন আছিল? তারা ড্রাইভার লোক 5 জন আছে। তারা চিনচিনি ড্রাইভার তো কালকে থানাতে চিনছি, আমি দেখি মুখছি নাই, আমি চিনতে নাই, মুসলিম আর সব মুসলিম, আমি হিন্দু হলে আমি একজন অ্যারেস্ট করছে, দাবি হল না হেরে 4 জন চাই আমি এখন, এটা আমার দাবি এখন অ্যারেস্ট করতো এখন হেরে 4 জন। বরাক উপত্যকার দিব্যাঙ্গদের নিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর। মূলত বিশেষ ক্ষমতাধারী দিব্যাঙ্গদের মেধার বিকাশ, মানসিক আনন্দ এবং তাদের সম্মাননা জ্ঞাপনের জন্য শিলচর শিশু উদ্যানে আয়োজন করে দিব্যাং কার্নিভাল 2025। সহযোগিতায় ছিল জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র এবং সক্ষম। এই অনুষ্ঠানে দিব্যাঙ্গরা নিজেদের মতো করে বিভিন্ন ধরনের কলা কৌশল, গান বাজনা ইত্যাদি পরিবেশন করেন। বরাক উপত্যকা সহ উত্তর ত্রিপুরা থেকে মোট 50 জনেরও বেশি দিব্যাঙ্গ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট 3240-এর গভর্নর সুখমিন্দর সিং এবং ক্লাব সভাপতি জয়জিৎ বিশ্বাস। রোটারি গ্রেটারের ব্যতিক্রমী এই প্রয়াস দেখে রোটারি গভর্নর খুশি ব্যক্ত করেন। মেঘের কোলে রোদ উঠেছে, বাদল গেছে টুটি, আপনাদের সঙ্গে রাখবো এবং আমি চাইব যে এই মেয়েটি বা এই ধরনের আরও যারা আছেন তারা তাদের প্রতিভার দ্বারা শুধুমাত্র এইটার জোরে নয় যে আমি ডিফারেন্টলি এবল, তাদের ভেতরে যে প্রতিভা আছে
সেই প্রতিভার দ্বারা তারা যেন সমাজে সমাদৃত হন, সেই প্রতিভার যেন আমরা সম্মান জানাই, সেই প্রতিভাকে যেন আমরা কুর্নিশ জানাই, এবং এই প্রতিভাটাই আমাদের কাছে কিন্তু মোটিভেশনে কাজ করবে। আজকে আমরা চিলড্রেন পার্কে রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর এবং সক্ষমকে আমরা সাথে নিয়ে আজকে এখানে একটা আমরা দিব্যাঙ্গ কার্নিভেল 2025 আমরা এখানে আয়োজন করেছি ক্লাবের তরফ থেকে। এই দিব্যাঙ্গ কার্নিভেলের অর্থ হলো দিব্যাঙ্গ ভাই বোনরা আমাদের বরাকবেলির যেদিকে আছেন ছড়িয়ে ছিটিয়ে ওনাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, যাতে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ওনাদের প্রতিভা, যার যার ইন্ডিভিজুয়াল প্রতিভা আছে সেইটা জনসম্মুখে তুলে ধরার আমাদের একটা ছোট্ট প্রয়াস। তো আমাদের ডাকে সাড়া দিয়ে কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ এবং নর্থ ত্রিপুরা থেকে অনেক দিব্যাঙ্গ আজকে এখানে উপস্থিত হয়েছেন। সঙ্গে ওনাদের প্যারেন্টস যারা ডেডিকেটেড দিব্যাঙ্গদের পাশে সারাদিন থাকেন, ওনাদেরকে উৎসাহ দিয়ে থাকেন, ওনাদের প্যারেন্টসরাও এসছে। তো ওনাদেরকে সবাইকে নিয়ে এবং আমাদের রোটারি ডিস্ট্রিক্ট 3240 ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান সুখপিন্দর সিং আজকে শিলচর আমাদের ক্লাব ভিজিটে এসেছিলেন। ওনার উপস্থিতিতে আজকে এই কার্নিভেলসের দিব্যাঙ্গ কার্নিভেলসের সূচনা হয়েছে ওনার হাত ধরে, এবং আমরা ওনাদেরকে একটা প্ল্যাটফর্ম এখানে দিয়েছি যেখানে ওনাদের হাতের কাজ যারা যারা জানেন, ওনাদের হ্যান্ডিক্রাফট বলুন, কেউ আর্ট করে, কেউ ঘরে তৈরি করা জিনিস আছে, ওদের একটা স্টল আমরা এখানে বসিয়েছি, যে স্টলের মাধ্যমে ওনারা ওনাদের হ্যান্ডিক্রাফটের জিনিস এক্সিবিট করেছেন। এখানে প্রত্যক্ষদর্শীরা যারাই এসছেন খুব প্রশংসা করেছেন ওদের কাজের, এবং আমাদের ডিস্ট্রিক্ট গভর্নরের খুব ভালো লেগেছে, উনি পুরো প্রোগ্রামটাতে ছিলেন। এবং আমরা যারা দিব্যাঙ্গদের নিয়ে কাজ করে যাচ্ছে বরাকবেলিতে, নিরলসভাবে যারা কাজ করে যাচ্ছে, এইরকম এনজিওকে আমরা বরাকবেলি থেকে ডেকে ওদেরকে আমরা আজকে এখানে ফেলিসিটেশন করেছি। এবং দিব্যাঙ্গদের সাথে আজকে আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত ওদের সঙ্গে আমরা থেকে ওদের পাশে থেকে ওদেরকে উৎসাহ জুগিয়েছি। এবং যার যার যে ট্যালেন্ট, কেউ স্পোর্টসে আছে, কেউ গান গাচ্ছে, কেউ নৃত্য পরিবেশন করছে। আমরা আজকে লক্ষ্য করেছি সুদূর করিমগঞ্জ থেকে, শ্রীভূমি থেকে এসছে আমাদের একজন দিব্যাঙ্গ বোন, যিনি এক পা নিয়ে উনি ভারতনাট্যম করেন এবং খুব ভালো ভারতনাট্যম করেন। ওনাদেরকে আমরা প্ল্যাটফর্ম দিয়েছি এখানে, যা এই প্ল্যাটফর্মের মাধ্যমে ওনারা ওনাদের প্রতিভা আজকে আমাদের সামনে তুলে ধরেছেন এবং খুবই প্রশংসিত হয়েছে আজকের এই প্রজেক্টটা। আমরা খুবই ভাগ্যবান যে আমরা এইরকম একটা প্রোগ্রাম ও দিব্যাঙ্গদের সাথে একটা ভালো দিন কাটিয়েছি, এবং আমি শিলচরের সক্ষম পরিবারকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। মিঠুন রায় মহাশয়, সাধারণ সম্পাদক সক্ষম কাছাড়, উনার প্রচেষ্টায়, উনার সহযোগিতায়, সবসময় সহযোগিতায় আমরা দিব্যাঙ্গ ভাই বোনদের পুরো বরাকবেলি থেকে আজকে এখানে এই প্ল্যাটফর্মে তুলে আনতে পেরেছি। সারা দেশের সঙ্গে শিলচরে পেহেলগাম ঘটনার প্রতিবাদী কর্মসূচি পালন করে বিভিন্ন দল সংগঠন। এদিন শিলচরে পেহেলগাম ঘটনার প্রতিবাদী কর্মসূচি পালন করে পাকিস্তানের পতাকা পুড়ালো হিন্দু যুব ছাত্র পরিষদ কাছাড় জেলা কমিটি। হিন্দু যুব ছাত্র পরিষদ জিন্দাবাদ, হিন্দু যুব ছাত্র পরিষদ জিন্দাবাদ। জেলা সভাপতি নীতিশ ভট্টাচার্যের নেতৃত্বে শিলচর দেবদূত পয়েন্টে বিক্ষোভ প্রদর্শন করে পাকিস্তানের পতাকা পুড়ে প্রতিবাদ জানানো হয়। পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান জেলা সভাপতি নীতিশ ভট্টাচার্য। সেই সঙ্গে জঙ্গিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। আমরা সবাই জানি, আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত মর্মাহত। আজকে আমাদের প্রতিবাদ করবার মতো ভাষা আমাদের নেই। পৃথিবীতে সন্ত্রাসবাদী রাষ্ট্র বলে পাকিস্তানকে যতদিন পর্যন্ত রাষ্ট্রসংঘে চিহ্নিত করা হবে না, ততদিন পর্যন্ত বিশ্বের সমস্ত সরকারকে, বিশ্বের প্রতিটি রাষ্ট্রনায়কদেরকে আমরা আহ্বান করছি, পাকিস্তান একমাত্র সমস্ত বিশ্বের মধ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, তাই অবিলম্বে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হোক। আমাদের সরকার যেভাবে প্রতিবাদী পদক্ষেপ নিয়েছে, সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা আজকে হিন্দু যুব ছাত্র পরিষদ কাছাড় জেলা কমিটি পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছি, এবং আমরা নিহতদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি এবং মর্মবেদনা প্রকাশ। শহর তথা শহরতলির বিভিন্ন ওয়ার্ড ও গলিতে সংঘটিত নানা ধরনের চুরির ঘটনা সম্পর্কে জনগণ পুলিশ সুপারকে অবগত করানোর পর
বুধবার রাতে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে 11 জন চোরকে গ্রেফতার করার পাশাপাশি তাদের থেকে বৃহৎ পরিমাণে চুরির সামগ্রী উদ্ধার করেছে জেলা পুলিশ। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার শিলচর সদর থানা চত্বরে কাছাড়ের পুলিশ সুপার নোমাল নাহাত্তা জানান, জনগণের সম্পত্তি ও জীবনের সুরক্ষায় কাছাড় পুলিশ দায়বদ্ধ এবং জেলায় চোরের উপদ্রব রুখতে পুলিশ তৎপর রয়েছে। 11 জন চোরের মধ্যে 2 জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি 9 জনকে পুলিশ আদালতে পেশ করে কড়া আইনত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ঘটনাবিলাকক লৈ আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ। কেইজনমান আমাৰ স্থানীয় ব্যক্তি আহি আমাৰ ওচৰত তেওঁলোকে আপত্তি কৰিছিলে যে কিছুমান টাউনৰ কিছুমান গলি কিছুমান ৱাৰ্ডত কিছুমান চুৰিৰ ঘটনা বৃদ্ধি পাইছে বুলি তেওঁলোকে আমাক জনাইছিলে আৰু আপত্তি কৰিছিলে। সেই সংক্ৰান্তত আমি যোৱা নিশা এটা বিশেষ অভিযান চলাইছিলোঁ আৰু এই অভিযান কালত আমি 11 জনকৈ চোৰ হাতে লুটে আমি ধৰা পেলাবলৈ সক্ষম হৈছোঁ আৰু তেওঁলোকৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ চুৰি সামগ্ৰী আমি জব্দ কৰিছোঁ। এই যিসকল ব্যক্তিক আমি ইতিমধ্যে কৰায়ত্ব কৰিছোঁ আৰু তেওঁলোকক সোধপোছ কৰি আছোঁ। তেওঁলোকৰ নাম হ'ল সাগৰ দাস, কবিৰ হুছেইন, নীৰজ দাস, ৰাজু সাহা, সৈফ আলী, ৰুবি দাস, আব্দুল লস্কৰ, সঞ্জয় সিং, ওংকাৰ মালি আৰু দিব্যেন্দু ৰয়। এইকেইজন 11 জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। ইয়াৰে 2 জন ব্যক্তি ইতিমধ্যে জেলৰ হাজতত প্ৰেৰণ কৰা হৈছে আৰু ইয়াত 9 জন ব্যক্তি আছে, তাতে এগৰাকী মহিলা আছে। গতিকে তেওঁলোকৰ যিটো মোডাছ অপাৰেণ্ডি হৈছে, তেওঁলোকে গোটেই সামগ্ৰীসমূহ তেওঁলোকে চুৰি কৰি ইয়াতে এটা বিশেষ অঞ্চলত মানে সদৰঘাট ব্ৰিজৰ ওচৰত এটা কালভাৰ্টত তেওঁলোকৰ এটা আড্ডা বহিছিলে, য'ত তেওঁলোকে গোটেই সামগ্ৰীখিনি তেওঁলোকে জব্দ কৰি তেওঁলোকে যিখিনি সামগ্ৰী চুৰি কৰি আনিছে সেই সামগ্ৰীখিনি তেওঁলোকে তাত ৰাখি তেওঁলোকে তাত আলোচনা চলাই থাকোঁতে এটা বিশেষ অভিযান চলাই আমি তেওঁলোকক কৰায়ত্ব কৰিছোঁ। আৰু তেওঁলোকৰ পৰা আপোনালোকে দেখিছে বৃহৎ পৰিমাণৰ চুৰি সামগ্ৰী, তাত টিভি আছে, তাত এটা ৰিক্সা আছে, তাত অন্যান্য যিখিনি কাঁহৰ বাচন বৰ্তন, তাৰ লগতে গেছৰ চিলিণ্ডাৰ, তাৰ লগতে হেলমেট আৰু আন সামগ্ৰী ইয়াত আছে। আৰু বিশেষভাৱে আৰু এটা উল্লেখ কৰিব পাৰি যে ইয়াত যি সোণৰ অলংকাৰ পাতি চুৰি কৰি তেওঁলোকে এটা বিশেষ সোণাৰীৰ দোকানত তেওঁলোকে জমা দিয়ে আৰু সেই সোণাৰীৰ দোকানীয়ে সেইখিনিক গলাই সলিড হিচাপে তেওঁ তৈয়াৰ কৰি এইখিনি তেওঁ বিক্ৰী কৰে আৰু সেইখিনি তেওঁলোকে আমাৰ সোধপোছ কালত তেওঁলোকে স্বীকাৰো কৰিছে। আৰু সেই যিজন সোণাৰী আছে তেওঁকো আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ আৰু তেওঁৰ লগত পৰা আমি তেওঁ সলিড পৰ্যায়ত তেওঁ যিখিনি সোণ অলংকাৰ পাতি গলাই তেওঁ সলিড কৰি তেওঁ ৰাখিছিলে সেইখিনিও আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু তেওঁলোকক যেতিয়া আমি সোধপোছ কৰিছোঁ তেওঁলোকে সেই কথা স্বীকাৰো কৰিছে। গতিকে আমি ভাবিছোঁ যে এই যিখিনি চোৰৰ যিখিনি এই উৎপাত ইয়াত বৃদ্ধি পাইছে সেইকাৰণে আমি সষ্টম হৈ আছোঁ, যাতে স্থানীয় ৰাইজৰ যি নিৰাপত্তা আছে আৰু স্থানীয় ৰাইজৰ যি সম্পত্তি আৰু জীৱনৰ যি নিৰাপত্তা আছে তাৰ কাৰণে আমি দায়বদ্ধ। আৰু আমি সকলো সময়তে তেওঁলোকৰ বিৰুদ্ধে যিসকল চোৰ আৰু চুৰিকা কাৰ্য যি লোকে সম্পাদন কৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰ হৈ আছোঁ আৰু তেওঁলোকে যাতে কঠোৰতম আইনগতভাৱে তেওঁলোক যাতে শাস্তি পায়, অনাৰেবল আদালতত যাতে তেওঁলোকে শাস্তি পায় তাৰ কাৰণে বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদীদের গুলিতে 28 জনের মৃত্যু ঘটেছে। এই হত্যালীলার বিরুদ্ধে যখন গোটা দেশ উত্তাল, ঠিক সেই সময় ভারত সরকারের তরফে পড়োশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি সিন্ধু জল চুক্তি ও পাকিস্তানের ভিসা বাতিল করে আগামী 48 ঘন্টার মধ্যে পাকিস্তানি নাগরিকদের ভারত ছেড়ে দেওয়ার নির্দেশ জারি করেছে ভারত সরকার। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংগঠন আকসা দেশের জনগণকে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ জানান, আগামীতে পাকিস্তানের উপর কেবল সার্জিক্যাল স্ট্রাইক নয়, শেষ দেশকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে সরকারকে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। আপনারা জানেন, গত 22 এপ্রিল ভারতবর্ষের ভূস্বর্গ, পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরে সন্ত্রাসবাদী কর্তৃক 28 জন গুলি করে নির্বিচারে হত্যা করা হলো ভারতীয় নাগরিকদের, যাদের মৃত্যু হয়েছে। আমরা শোকাহত, এই নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের নেই। আমরা তামাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বলিষ্ঠ পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। দেশ অখণ্ডতার প্রশ্নে আমরা ভারতবাসী হিসেবে আজকে দেশের এই বিপন্ন সময়ে দেশের প্রতি আনুগত্য স্বীকার করে দেশের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি। সেই দিনের এই কুখ্যাত কাণ্ড করেছে, এর মানবতার বিরোধী, এবং তারা যেসব কাণ্ড করেছে এর সঙ্গে সোজাসুজি পাকিস্তানের সমর্থন রয়েছে। আমরা পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই, এর ফল হবে ভয়াবহ। ভারতবর্ষের মানুষ সেটাকে খোলা মনে নিতে পারবে না। যে ভাষা প্রয়োগ করলে সন্ত্রাসবাদীরা বুঝবে, ভারত সরকারের উচিত তাদের সঙ্গে সেই ভাষা প্রয়োগ করা। জম্মু ও কাশ্মীর পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে বরাকের আওয়াজ সামাজিক সংস্থার পক্ষ থেকে প্রতিবাদ ও ধিক্কার সমাবেশ শিলচরে। বৃহস্পতিবার সন্ধ্যার পর গোলদিঘি মলের সম্মুখে পেহেলগামে সন্ত্রাসবাদীদের হামলায় নিহতদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এই ধিক্কার সমাবেশে শতাধিক মহিলা পুরুষ অংশগ্রহণ করেন। এদিকে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যাতে প্রতিবাদ চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখানে এসে দাঁড়াতে হলো, এটা ইতিমধ্যে সমস্ত বিশ্ব জেনে গিয়েছে। জঘন্যতম ঘটনা ঘটেছে গত পরশুদিন। হ্যাঁ, এটা নতুন কিছু নয়, নতুন ঘটনা নয়। তবে আমরা আশা করেছিলাম যে কাশ্মীর হয়তো শান্ত হয়ে গিয়েছে, কিন্তু ওরা রক্তবীজের দল। রক্তবীজদেরকে কিভাবে বিনাশ করতে হয় মা ভগবতী, মা কালী সেটা দেখিয়ে দিয়েছিলেন সমস্ত বিশ্ব জুড়ে, শুধু আমাদের এখানে নয়। আমরা সবাই জানি ভারতবর্ষের কিছু বিটলে বুদ্ধিজীবী, সকল কি বলে ইন্টেলেকচুয়ালস, এবং তারা ধর্মনিরপেক্ষ কিছু রাজনৈতিক দলও আছে, সংগঠনও আছে। তারা বলে যে জেহাদিদের কোনো ধর্ম হয় না। সম্পূর্ণ ভুল কথা। আমি বলি জেহাদিদের একটাই ধর্ম, সেটা ইসলাম। আর কোন পৃথিবীর কোন ধর্মের কোন মানুষ এ ধরনের বড় বড় অসভ্য, আসুরিক, পাশবিক আচরণ করে না। এটা বারবার প্রমাণিত হয়েছে। আবেদন, দাবি ধুলোয় মিটিয়ে দিন, তাদেরকে ধ্বংস করে দিন, যা করার আপনি করুন। সেনাবাহিনীকে সম্পূর্ণ ছাড় দিন, তাদেরকে ছেড়ে দিন, কুকুরের মতো গুলি করে মারবে ওদেরকে। ইসরায়েলকে আমাদের প্রতিকৃতি হিসাবে নিতে হবে।
আপনারা জানেন ওরা জেহাদিদের শুধু হত্যা করে শেষ করে না, হামাস কিংবা আরো যারা আছে গোষ্ঠীগুলি, জঙ্গি গোষ্ঠী, তাদেরকে ধ্বংস করে তাদের সদস্যদেরকে হত্যা করে শেষ করে না। তাদের ডিউটি, তাদের গ্রাম শুদ্ধ, পরিবার শুদ্ধ, সব ধুলোয় মিটিয়ে দেয়, ঝাড়ে বংশে নাশ করে দেয়। আমাদের সরকারকে আমরা আশা করব, ভারত সরকার এবং ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বিগত দিনে দুটো সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন, তার চাইতে ভয়ঙ্কর ব্যবস্থা নেবেন তিনি, নেওয়া উচিত। ফিরছি একটি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ নববর্ষ উপলক্ষে করুণ টিভিএস দিচ্ছে আকর্ষণীয় অফার। আজই কিনুন আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আর পেয়ে যান আকর্ষণীয় উপহার। থাকছে লো ডাউন পেমেন্টের অফার, এছাড়াও থাকছে টিভিএস এক্সচেঞ্জ অফার। এছাড়াও পাবেন অ্যাসিওর্ড গিফটস, যেমন ফুল ট্যাঙ্ক পেট্রোল, 2000 টাকার ডিসকাউন্ট, 2 মিনিটের মধ্যে ফিন্যান্সের অ্যাপ্রুভাল। থাকছে বাজাজ ফিন্যান্স, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মতো সুবিধেও। করুণ টিভিএস দিচ্ছে নববর্ষ উপলক্ষে আকর্ষণীয় বিশেষ ছাড়। করুণ টিভিএস, ঠিকানা সোনাই রোড, অপোজিট সাই বিকাশ স্কুল, শিলচর। যোগাযোগের নাম্বার 9287999622 এবং 9287999621। শুভ নববর্ষ উপলক্ষে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে করুণ টিভিএস। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। পেহেলগামে হওয়া সন্ত্রাসবাদী আক্রমণের বিরুদ্ধে এবং সন্ত্রাসীদের গুলিতে নিহতদের আত্মার সদ্গতি কামনার্থে
শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে শিলচর জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, NSUI, মহিলা কংগ্রেসের কর্মকর্তারা হাতে হাতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে। গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাম যে টুরিস্ট প্লেস, এখানে যেভাবে 28 জন আমাদের ভারতীয় বিভিন্ন রাজ্য থেকে যাওয়া পর্যটক, তাদেরকে যেভাবে কাপুরুষরা নৃশংসভাবে হত্যা করেছেন, এই হত্যার প্রতিবাদে সমগ্র ভারতবর্ষের সাথে আমরা জেলা কংগ্রেস, কাছাড় জেলা কংগ্রেস আজকে তাদের আত্মার সদ্গতি কামনায় আমরা আজকে ক্ষুদিরামের পাদদেশে উপস্থিত হয়েছি। আজকে সমগ্র ভারতবর্ষের সাথে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রত্যেক সদস্যরা আজকে মর্মাহত। আজকে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ধিক্কার জানাই। আজকে এই কাপুরুষরা যেভাবে মাসুম এই নিষ্পাপ প্রাণীদের হত্যা করেছে, ভগবান তাদেরকে কখনো শান্তি দেবে না। এবং আমরা ভারতবর্ষের প্রত্যেক নাগরিক, প্রত্যেক জনসাধারণ, প্রত্যেক জনগোষ্ঠী, প্রত্যেক ধর্মের মানুষ, আমরা এই যে রক্ত দেওয়া বলিদান যারা দিয়েছেন, যাদের এইভাবে নৃশংস হত্যা করা হয়েছে, তাদের রক্তকে আমরা বিফল করতে দেব না। আমরা জানি ভারতবর্ষে আমরা অনেকবার তার প্রতিবাদ নিয়েছি। এই ঘটনার রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটাকে নিয়ে রাজনীতি করা নয়। ভারতবর্ষের মানুষ রাজনীতির ঊর্ধ্বে থেকে, জাতি, ধর্ম, বর্ণ, ভাষার ঊর্ধ্ব থেকে আমরা তার প্রতিবাদ করে আমরা সরকারের সাথে সহযোগিতা এবং সরকারের যে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেবে তার সাথে আমরা আছি। আমরা তাই যারা আত্মবলিদান হয়েছেন কংগ্রেস পরিবারের পক্ষ থেকে তাদের আত্মার শান্তি কামনা করি। রীতিমতো ঘটা করে 52তম প্রতিষ্ঠা দিবস পালন করল শিলচর কলেজিয়েট স্কুল। এই উপলক্ষে স্থানীয় বঙ্গভবনে ছাত্রছাত্রীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2 ভাগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সাধারণ সম্পাদক গণদিশানন্দজি মহারাজ। কৃতিত্বের সঙ্গে যারা মাধ্যমিকে ফলাফল করেছে তাদের হাতে সম্মাননা এবং স্মারক তুলে দেওয়া হয়। গোটা বরাক উপত্যকায় এই স্কুলটি এবারের মাধ্যমিকে নজর কাড়া সাফল্য এনেছে। আজকের অনুষ্ঠান আমাদের 52তম ফাউন্ডেশন ডে স্কুলে, শিলচর কলেজিয়েট এইচএস স্কুলে সুইটার ফাউন্ডেশন প্রোগ্রামই আজকে। এই উপলক্ষে আমরা আমাদের যে আগের বছরের ছাত্রছাত্রী যারা কৃতি ছাত্রছাত্রীদের ফেলিসিটেট করা হয়, এটা আমাদের মেইন থাকে। সারা বছর একাডেমিক যারা ভালো রেজাল্ট করে ওদের করা হয়। আর একটা স্পোর্টস, বেস্ট স্পোর্টস বয়, বেস্ট স্পোর্টস গার্ল সবাইকেই মানে করা হয়, কি ফেলিসিটেশন করা হয়। আর তো কালচারাল প্রোগ্রাম দিয়ে আমরা শুরু করি, লাইটিং দ্য ল্যাম্প। আজকের প্রোগ্রামেও আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজ বৈকুণ্ঠানন্দজি উনি লাইটিং দ্য ল্যাম্প দিয়ে শুরু করেছেন। গেস্ট অফ অনারে ছিলেন এখানে বিভাই সাহেব, ইন্সপেক্টর অফ স্কুল ছিলেন আমাদের মেইন গেস্ট, চিফ গেস্ট। আর মেম্বার সেক্রেটারি ফ্রম সেবা অমলেন্দু সিনহা, ডক্টর বিদ্যুদেব চৌধুরী সবাই ছিলেন। ওইভাবে প্রোগ্রামটাকে আমরা আজকে শুরু রেখেছি। এবছরও কাছাড়ের মধ্যে আমাদের স্কুল সব থেকে ভালো রেজাল্ট করেছে। যে কাছাড়ের যে টপার সে আমাদের স্কুলের, এবং কাছাড়ের প্রথম কৃতি 20 জনের মধ্যে 11 জনই আমাদের ছাত্রছাত্রী। আমাদের স্কুল যদি আপনারা দেখেন জানেন তাহলে জানবেন যে স্কুলের উপর দিয়ে হয়তো অনেক সময় অনেক ঝড়ঝাপটাও গেছে, কিন্তু আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা প্রতি বছর মাধ্যমিকে আমাদের জন্য গৌরব এনে দিয়েছে। এর কোনো অন্যথা কোনো দিনও হয়নি।
কারণ আমাদের স্টাফরা ছাত্রদেরকে কোনোভাবে কোনোদিনও এফেক্টেড হতে দেয়নি। আর আমাদের স্কুলে এবছর প্রচুর প্রচুর কৃতি ছাত্রছাত্রীরা এসে উচ্চ মাধ্যমিকেও ভর্তি হচ্ছে। উচ্চ মাধ্যমিক খুলেছি আমরা 2 বছর হলো, তবে মানে এবছর আমাদের ছাত্র সংখ্যাটা অনেক বেড়ে গেছে। হ্যাঁ, তো আমরা আশা করছি আগামী দিনে উচ্চ মাধ্যমিকেও আমরা খুব মানে ভালো রেজাল্ট দেখাতে পারবো। আসন্ন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নিজ নিজ কেন্দ্রে নির্দল ও দলীয় প্রার্থী ভোটারদের প্রভাবিত করতে মাঠে বেরিয়ে পড়েছেন পিছিয়ে নেই শিলকুড়ি। চাতলা জিপির ভারতীয় জাতীয় কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী দীপালি রবিদাস এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা পদপ্রার্থী শিল্পী দত্ত নুনিয়া। বৃহস্পতিবার বিকেলে শিলকুড়ি চাতলা কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী দীপালি রবিদাস এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা পদপ্রার্থী শিল্পী দত্ত নিজ বাসভবনে আসাম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সঞ্জীব রায় ও প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অনুপ রায়কে পাশে বসিয়ে সাংবাদিকদের জানান, জমায়েত হয়েছে, উদ্দেশ্য হচ্ছে কিছু কথাগুলো আপনাদের মাধ্যমে সমাজের কাছে প্রস্তুত করা। দেখুন, আমরা যে পঞ্চায়েত নির্বাচন খেলছি আবার, এটা কিন্তু আমাদের দুমুখী চাইলেও নির্বাচন না, এটা অরুণোদয় নির্বাচন না, এটা আগামী দিনে একটা শান্তিপ্রিয় শান্তিপূর্ণ আসাম গঠন করা নির্বাচন। আজকে যে মহিলা প্রার্থীরা আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন, আজকে আমরা গর্বিত। ওদেরকে রান্নাঘর থেকে বের করে মাঠে দাঁড়িয়ে কথা বলার যে অধিকার দিয়েছে সেটা হচ্ছে কংগ্রেস। আজকে পঞ্চায়েত রাজের আইনের অনুসারে রাজীব গান্ধীজি ভেবেছিলেন যে মহিলাদেরকে শুধু কিচেনের ভিতরে থাকা দরকার নেই, ওরা মাঠে এসে নেতৃত্ব দেবে। যে কংগ্রেস দল ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রী বানিয়েছে, যে কংগ্রেস দল প্রতিভা সিং পাটিলকে রাষ্ট্রপতি বানিয়েছে, যে কংগ্রেস দল মীরা কুমারকে স্পিকার বানিয়েছে, আমরা প্রমাণ করেছি যেন মহিলাকে সম্মান জানাই। আমরা এখানে বারবার বলছি, আজকে নির্বাচন আসলেই একটা অরুণোদয়ের কথা নিয়ে ওরা এসে যায়। আমরা অরুণোদয় দিয়েছি 1200 টাকা, ওরা ভুলে গেছে কংগ্রেস ইন্দিরা আবাস দিয়েছে, কংগ্রেস কল্পতরু দিয়েছে, কংগ্রেস বিধবা ভাতা দিয়েছে, বৃদ্ধ ভাতা দিয়েছে, স্বাস্থ্য ভাতা দিয়েছে। প্রত্যেকটা দেওয়ার পরেও কিন্তু আমরা রাজনীতি করিনি। আজকে অরুণোদয় দিয়ে রাজনীতি করা হচ্ছে। এই টাকাটা কোথায় থেকে আসছে? যারা আজকে কিচেনে আছেন, যারা রান্নাঘরে আছেন, ওরা বুঝেন আজকে একটা বিস্কুটের প্যাকেট যদি 10 টাকা থাকে, আগামী মাসে 10.5 টাকা। এই টাকাগুলো আমাদের কাছ থেকে চুষিয়ে নিয়ে আজকে আমাদের যে বাজেট আগে 2000-এর ঘর চলতো, আজকে 5000-এ চলছে। আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদেরকে 12,000 টাকা দেওয়া, 1200 টাকা দেওয়া হচ্ছে। আমরা বলি না বাংলাতে যে মাছের তেল দিয়ে তেল ভাজা, সেটাই হচ্ছে। আজকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা এক মঞ্চে দাঁড়িয়ে পঞ্চায়েতে কেন কথা বলছি? আগামীতে আমাদের সুদিন আসছে। মোদী সরকার বলেছিল না যে আজকে দিন আনে ওয়ালে হয়, আমাদের আজকে দিনের কোনো দাবি নেই। আমরা সেই খারাপ দিনটা চাই যখন গ্যাসের দাম ছিল 500 টাকা, যখন তেলের দাম ছিল 70 টাকা, যখন আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে দাঁড়িয়ে উৎসব পালন করতাম। আজকে সেই দিনের জন্য এই ভোটটা আমরা বারবার আহ্বান করছি, আপনারা অরুণোদয় দেখে, এক মুঠা চাউল দেখে আপনারা ভোট দেবেন না। এই যে খাদ্য সুরক্ষা আছে, খাদ্য সুরক্ষা কংগ্রেস দিয়েছিল বলে আজকে 2 মুঠি চাউল বাড়িতে পৌঁছছে। আজকে শিক্ষার অধিকার দিয়েছিল, বাচ্চারা কচিকাচারা, চা শ্রমিকের বাচ্চারা আজকে পড়াশোনা করছে। আমরা প্রত্যেক ব্যাপার নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা জানি সারা দেশ একজুট হয়ে কাজ করছে, আসাম একজুট হয়ে কাজ করছে। আমরা চাই একটিও ভোট নষ্ট না করে কংগ্রেসের যে নীতি আদর্শ আছে ওকে নিয়ে আপনারা এগিয়ে যান। ভারতীয় জনতা পার্টির উধারবন্দ মণ্ডলের উদ্যোগে বৃহস্পতিবার বরসিংহা চা বাগানের নাচঘরে মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ সদস্য প্রার্থী উধারবন্দের রোহিত সিংকে ভোট দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে উপহার দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানালেন জেলা সভাপতি রূপম সাহা। সঙ্গে কংগ্রেস মুক্ত জেলা পরিষদ গঠনের জন্য সবাইকে অনুরোধ জানান। সভায় বক্তব্য রাখেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম সহ অন্যান্য। বিজেপির আঞ্চলিক পঞ্চায়েত জিতাইতে লাগবে, জেলা পরিষদ জিতাইতে লাগবে। যদি জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত জিতে তাহলে তো স্কিমগুলো থাকবো, যদি না জিতে এটা থাকবো নি, দিদি থাকবো না কোন চাই? হ্যাঁ থাকবো নি কোন চাই? থাকতো না। তো আমরা ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আপনারা কোনোদিন কাউকে বলেননি আমাকে অরুণোদয় দিতে হবে, সরকার নিজে থেকে দিয়েছে আপনাদের। এই গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য আমাদের সরকার কাজ করছে। কংগ্রেস আমলে আমাদের মন্ত্রী ছিল, আপনাদের মনে আছে
2011 সনে কংগ্রেস আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা রেশন কার্ড দেব, মুখ্যমন্ত্রী চাও তরুণনগর ফটো দিয়ে রেশন কার্ড বিতরণ করেছিল, আপনাদের মনে আছে? আর এই রেশন কার্ড ইলেকশন শেষ, তারপরে রেশন কার্ডের আর খবর পাওয়া যায়। অনেক কংগ্রেসের যারা নেতারা যারা ছিলেন এই রেশন কার্ড দিতে সময় আমরা জানি কারোর থেকে 500 টাকা, কারোর থেকে 1000 টাকা এভাবে নেওয়া হয়েছে, কিন্তু ইলেকশন পর রেশন কার্ড নেই। আজকে আমাদের কাছে সরকার রেশন কার্ড দিয়েছে কয়েকদিন আগে, আপনারা কাউকে 2 টাকা দিয়েছেন প্রমাণ করুন তো, কেউ দিয়েছেন 2 টাকা? এই রেশন কার্ডে তো চাউলও পাচ্ছেন। হ্যাঁ, পঞ্চায়েত নির্বাচনের পর যারা রেশন কার্ড পাননি, আমি এখানে বলে যাচ্ছি আরো 6 লক্ষ মানুষকে আসামে রেশন কার্ড দেওয়া হবে, 6 লক্ষ মানুষকে। আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়, যিনি কাছাড় থেকে এই ডিপার্টমেন্টের মন্ত্রী হয়েছে, আজকের দিনে যারা অরুণোদয় পাননি, হয়তো অনেকে মনে মনে দুঃখ আছে যে আমার নামটা আসেনি, যে আমাদের সরকার এই অরুণোদয় ধীরে ধীরে সবাইকে দেওয়া হবে। যাদের রেশন কার্ড আছে আপনারা সবাই অরুণোদয় পাবেন, আপনারা রাগ করবেন না, মনে দুঃখ নেবেন না যে আমি অরুণোদয় পাইনি, আমি কেন বিজেপিকে ভোট দেব। সবাইকে একসাথে দেওয়া সম্ভব নয়, আপনাদেরকে সবাইকে দেওয়া হবে। আর ভারতীয় জনতা পার্টি অরুণোদয় পাওয়ার জন্য এমএলএর বাড়িতে যেতে হয় না, আপনাদের বুথে গেলেই আপনি অরুণোদয় পেয়ে যাবেন। এখন আসছি খেলার খবরে। আজ শিলচর ইন্ডিয়া ক্লাব ময়দানে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত অনূর্ধ্ব 16 বছর নিউ অক্সফোর্ড ইন্টার স্কুল ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে 2টি খেলা হয়। প্রথম খেলাতে অধরচাঁদ এইচএস স্কুলকে 54 রানে হারিয়ে এসসি দে বিদ্যাপীঠ জয়ী হয়। আবার দ্বিতীয় খেলাতে সেন্ট থমাস হাই স্কুলকে 4 উইকেটে হারিয়ে সূর্যকুমার এইচএস স্কুল জয়ী হয়। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।